একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতন আর ভালোবাসা হলো জল। আপনার স্ত্রী আপনার কাছ থেকে কখনো লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে আপনার রাস্তার পাশেই 30 টাকা দামের ফুচকা খাওয়ান। আপনার স্ত্রী আপনাকে কখনোই গাড়ি কিনে দিতে বলবে না যদি আপনি মাঝে মধ্যে হুড খোলা রিকশায় নিয়ে একটু রাস্তায় ঘুরে বেড়ান। পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে একটু ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে হাত বাড়িয়ে এবং বলবেন সারাদিন অনেক কাজ করেছো। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন। সবাইকে রিকোয়েস্ট করছি যে এইভাবে একটু ভালোবাসে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসিস ফ্যামিলি 22277। তো তোমরা কেমন আছো? তোমাদের সুস্থতা কামনা করে নতুন ব্লগ আবারও স্টার্ট করেছি। আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি আবার সোমবার করেছি, তো হচ্ছে গিয়ে তাই ফল বাজার করতে যাব আমি আর এঞ্জেল সীমা। তো রেডি হয়ে তো ফল বাজার করতে যাচ্ছি ঘরের জন্য। দেন তারপরে ভিডিও করা হয়নি, তো বাড়ি এসে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, নাহলে কিন্তু মজা পাবে না। আর ফুল ভিডিও ওয়াচ না করলে আমার একটু সাপোর্টও করো প্লিজ। তো দেন চলো ভিডিও স্টার্ট করা যাক। তারপরে হচ্ছে গিয়ে বাড়ি এসে আমি এদিকে একটু গুছাচ্ছি, আলতা টালতা পরছি। আর তার মধ্যে দেখি বুনো ওইদিকে ও আলতা টালতা পরে নিচে গিয়ে হচ্ছে গিয়ে ফল টল কাটছে। তারপরে আমি গেলাম হচ্ছে গিয়ে ফুল টুলগুলো ধুয়ে নিলাম। দেন শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু এতটাই কষ্ট হচ্ছে যার কারণের জন্য শাড়ি আর পরলাম না দুজনেই। আবারও সেই নাইটি পরেই আর কি পুজো দিলাম। যাই হোক, সেটা নিয়ে কেউ কোনো উল্টো পাল্টা কমেন্ট করো না। এখানটায় ফুলগুলো সব ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পরে হচ্ছে কি এখন সাজিয়ে দেবো শিব ঠাকুরকে, চান করাবো। চান করিয়ে তারপরে ঘি মধু লাগিয়ে অভিষেক করাবো। তারপরে হচ্ছে কি চন্দন দেবো, চন্দন দিয়ে সাজুগুজু করাবো ফুল দিয়ে। দেন তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, তাহলে একটু ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে। চলো দেখতে থাকো। আর আজকে অনেক কটা রিলস করেছিলাম সন্ধ্যাবেলার দিকে, তো সেই ভিডিওগুলো দুটো দেওয়া হয়ে গেছে, আর ওটাও আসবে খুব তাড়াতাড়ি। তো এই যে দেখো, এই চন্দন বাটাটা নতুন, ইদানিং বেশি দিন হয়নি, এই বছরেই কিনেছি। তো হচ্ছে গিয়ে সেই ভ্যালেন্টাইন ডের দিন অজয় আমরা সবাই মিলে গেছিলাম তো সার্কাস দেখতে, যেই যমুনার মেলাতে। তো ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো সেটা আজকে পড়া হলো। এই যে বার করা হলো, চন্দন বাটা হচ্ছে সবটা করে দেওয়া হবে। আর এই যে হচ্ছে এখানে ফল মিষ্টি 5 রকম, তো সন্ধ্যে দিয়ে সব সাজানো হয়ে গেছে। আর এই যে এখন আমি হচ্ছে শিব ঠাকুরকে চানও করে নিচ্ছি, তারপর হচ্ছে এখন পুজো দিচ্ছি, দেখতে পাচ্ছ। তাহলে এখন একটু জল দিয়ে নিয়ে মাথায় শিব দিয়েছি। কষ্ট হচ্ছে বলে আর শাড়িটা পরলাম না, দেখি সন্ধ্যা থেকে পরতে পারি। বলতে নেই তো, ঠাকুর তো জানতে পারছি যে আমার শরীরটা খারাপ। তোমার মতো অন্তত পাশে তো কিছু বলা যাবে না, উল্টো হাত দিয়ে চান করাচ্ছে। কেন ওই হাতে নেওয়া যাচ্ছে না? ওই হাতে ঠাকুরটা নেওয়া যাচ্ছে না। জলটা ফেলে ছোট ছোট আরে নি এটা 3 জন, এটা বাবাই থুইছে। ঢেকে দাও।
ছিল তো ঘি মতো। ওই ঢাকনাটা কই? হ্যাঁ ঢাকনাটা কই? তো ছিল, তাও নিয়ে আসলাম যখন তখন লাগে। দেখে কি সুন্দর হাত লাগছে, আরো গাঢ় হয়ে গেছে মেহেন্দিটা। আরো গাঢ় হবে, তারপরে গিয়ে ওর দাদার ভালোবাসা কেন হয়ে গেছে বলছিল না, তার গাঢ় হয়নি। আর তোমাকেও কোথাও ভালোবাসে দেখো, যেটা আমি একটুখানি করে দিয়েছিলাম সেটাতেও হয়েছে। কি কারো ভালোবাসা কেন হয়? ও কোন আঙুল দিয়ে সিঁদুর পড়াইছিস তাই বল। মিডল ফিঙ্গার দিয়ে পড়াতে নেই, হয় এই আঙুলটা দিবি না এই যে। 1 hour later. পাগল হয়ে গেছে এবার। এবার শিবটা পুরো পাগল হয়ে যাবে। তো জল ফেলতে হবে। A few minutes later. তোর বুনু শিকা সেটা পরের বাড়ি গিয়ে আবার নতুন করেই শিখবে। হ্যাঁ, তার জন্য তো আমি যত বাড়িতে এখান থেকে শিখে যাক না, তখনও ওখানে গিয়ে এইটুকু এই কিঞ্চিত হলেও শিখতে হয়। কিঞ্চিত আমি তো ওর জন্য বলবো, আমি বাড়ি কোনোদিন কাজ করিনি। ঠাকুর কাছে মেরেই দেবে। কেউ হচ্ছে কি অবস্থা হয় না, তার মধ্যে নতুন জামা মন ভরে দিচ্ছে আমার। দুই বোনই ধর, দুই বোনই ধর। अपनी बर्बादी के পাগল হয়ে যাবো আমি এই হাতটা। जय शंकर। The transitions, the outfit changes, the glam. বলতা কিছু বলছে মনে মনে। ধীরে ধীরে বলতে হয়। বাবা তারকনাথের চলে শিবালাকে আমাদের দিদি আর বোনকে নেবো। বাবা দুধপুরীর চলে শিবালাকে, ও সব বাইরে পড়ছে। আর আপনাদের লগে দেখে আমাদের সেটাকে কিনতে কেমন তো হয়ে যাচ্ছে, আমারই কিনতে হবে। সব ঢেল দে, সব ডাল দিয়ে ধরবে না। ভাতের সাথে অনুমতি ভাজা তো শুনতে খুবই সুন্দর লাগছে জানিস তো দিদি। হয়েছে, এবার এইটাই দে দুটো। তোর মুখে সেম লাগছে শুনতে। ক্যামেরায় লাইট হয় না? হয়, তুই করতে পারিস না।
না না করা লাগবে না মোটেও